আচ্ছা মা, একটা কাম করলে কেমন হয় কত? দেখ তারা ডাকাইতে বুদ্ধি দিস না। শোনো মা, জোর না করলে নিজের দাবি কেউ সাইধা দিবে না। আমগো জমিন আমরা দখল করে নিব। আবার শয়তানি। আমরা তো কোনো অন্যায় করতেছি না মা। আমগো জমিনে আমরা ঘর কইরা থাকবো। যতই মামা খাজনার বাজনা দেখ, সম্পত্তি তো তোমার, জমি তো মামার নামে না মা। জমি আমার নামে হেবা করা, কিন্তু আমি নামজারি করি নাই। জমিন দখল নিতে এত কিছু লাগে না মা। কিন্তু লোকবল লাগে, আমরা তো অসহায়। শক্তিশালী হতে এত সময় লাগে না, ইচ্ছা থাকলেই হয়। ভাইজান, মেলা রাত হয়ে গেল, বকুল এখন বাড়িতে নিয়ে যাই। আমার ছোট পোলাটার আবার হাঁপানি আছে, কাল রাত থেকে শ্বাসকষ্ট শুরু হয়েছে। বকুল ছাড়া তো বাড়িতে কেউ নাই, এত রাইতে একলা আমি কি করব? কোনো চিন্তা করবেন না, 2 কদম আগালে তো আমাকে বাড়ি, শুধু কষ্ট করে একবার একটু ডাক দিবেন। যাও। জি শোনো, জি। মফিজরে কাল একবার গুদামে আসতে বলো, জরুরি আলাপ আছে। তারে তো আমি আজই খবর দিয়ে রাখছি। ভালো করে, ওই জমিতে আমার সোনা ফলে, আমি আমার ভাগের পুরা লাভ তুলতে চাই। জি, তা তো নিশ্চয়ই। বকুল, সবুর তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও। জ্ঞান ফিরছে ভাইজান, আমি ওষুধ খাওয়াই দিছি, জ্বর কইমা যাবে। ঠিক আছে, আমি দেখতেছি। ভাইজান যদি কিছু মনে না করেন একটা কথা কই। কি কথা? মানে ভাবি সাহেবের লগে সবসময় থাকনের জন্যে একজন মেয়ে লোক দরকার, নাইলে। বুঝছি, তুমি এখন যাও, সবুর অপেক্ষা করতেছে। এখন কেমন আছো? ভালো, খুব ভালো। আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। অবশ্যই ভুল হয়েছে, মারাত্মক ভুল হয়েছে। দেখো, তুমি যদি আমার কথা মতো চলো, যদি শুধু আমার চোখের সামনে থাকো, তাইলে তোমার কোনো দোষই আমার কাছে দোষ না। আর যদি একটা সন্তান আমারে দিতে পারো, তাহলে তোমার জীবনের সব স্বপ্ন আমি পূরণ করে দেব। সাঁতার কাটার জন্য এর চাইতে বড় পুকুর আমি তোমারে কাইটা দেব, কিন্তু তার আগে ঘর থেকে এক পাও বাইরে দেবা না।